বা করজ, ঋণ এগুলো রেখে মারা যায়, হুজুর বলেছেন ফাআনা মাওলাহু, আমি আমার ওই উম্মতের ঋণের টাকা পরিশোধ করার জন্য আমি তার পক্ষে একজন অভিভাবক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এই আয়াতের তাফসিরে জগৎ বিখ্যাত মুফাসসির ইমাম ইবনু জারির আত-তাবারি তার তাফসির গ্রন্থের মধ্যে একখানা হাদিস শরীফ উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুমিনদের কাছে তাদের জানের চাইতেও নিকটে, অধিক নিকটে। কথাটা কার কথা? বলেন কার কথা? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুমিনদের কাছে তাদের জানের চাইতেও নিকটে। এই নিকটে কিভাবে, এইটা নবীজি নিজেই ব্যাখ্যা করে দিয়েছেন। সহিহ মুসলিমের বর্ণনার মধ্যে এসেছে, নবীজি বলেছেন এই আয়াতের ব্যাখ্যায়, ইমাম ইবনু জারির আত-তাবারি এই আয়াতের তাফসির করেছেন একটা হাদিস দিয়া। হাদিস খানা হচ্ছে, নবীজি বলেছেন, মা মিন মুমিনিন ইল্লা ওয়া আনা আওলান নাস বিহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। একটু সকলে খেয়াল করেন, নবীজি নিজেই বলেছেন, মা মিন মুমিনিন ইল্লা ওয়া আনা আওলান নাস বিহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়াতে হোক অথবা আখিরাতে হোক, প্রত্যেক মুমিন নর নারীর কাছে আমি সমস্ত মানুষের চাইতে বেশি নিকটে। কথা বলেন, দুনিয়াতে হোক অথবা আখিরাতে হোক, আমি প্রত্যেক মুমিন নরনারীর কাছে সবচেয়ে বেশি নিকটে। এটা আরো ব্যাখ্যা নবীজির সামনের হাদিসে করেছেন। নবীজি বলেছেন, একটু বুঝার চেষ্টা করে, মান তারাকা দাইনান, এর আগে বলেছেন মান তারাকা মালান ফালিয়ারিসুহু আসাবাতুহু মান কানু। নবীজি বলেছেন, যদি আমার কোনো উম্মত মারা যায়, মৃত্যুর সময় কোনো সম্পদ রেখে যায়, যেন এই সম্পদের উত্তরাধিকারী হয় তার আত্মীয় স্বজন, তার রক্তের, তার আত্মীয় স্বজন, পরিবার, বংশধর। এরপর নবীজি বলেছেন, যদি আমার কোনো উম্মত মারা যায় ঋণের টাকা রেখে, ঋণগ্রস্ত হয়ে, অমান তারাকা দাইনান আও দয়ান, অথবা যে কোনো রকমের কর্জে হাসানা বা করজ, ঋণ এগুলো রেখে মারা যায়, হুজুর বলেছেন ফাআনা মাওলাহু, আমি আমার ওই উম্মতের ঋণের টাকা পরিশোধ করার জন্য আমি তার পক্ষে একজন অভিভাবক। হাদিসটা ভালো করে বোঝেন নাই? তাহলে বোঝা যায়, যদি কেউ ঋণের টাকা রেখে মারা যায়, তার পরিবার, তার আত্মীয় স্বজন পরিশোধ করুক বা না করুক, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ওই ঋণের টাকা পরিশোধ করার জন্য আমি তার পক্ষে একজন অভিভাবক। আচ্ছা, আমার সামনে যারা আছেন বলেন, অনেক সময় বাবা মারা যায় এমন অবস্থায় যে বহু টাকা ঋণ রেখে চলে যায়, সন্তানরা পর্যন্ত কি করে না? কথা বলেন নাকি? সন্তানরা পর্যন্ত পরিশোধ করতে রাজি হয় না। এখন বলেন, যদি সন্তান এত বেশি নিকটের হয়, যে সন্তান বাবার, মায়ের ঋণের টাকা পরিশোধ করতে রাজি হয় না, আর সেই জায়গায় আমার নবীজি বলেছেন আমি ওই উম্মতের জন্য তার ঋণের টাকা পরিশোধ করার জন্য তার অভিভাবক, তাহলে বোঝা যায় এই দুনিয়াতে সবচেয়ে বেশি নিকটের আপন হচ্ছে আমার আপনার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ। আর পরকালে কিভাবে, আমি একটা হাদিস দিয়ে বুঝাই দেই। সহিহ মুসলিমের বর্ণনা এসেছে, ইন্না লিকুল্লি নাবিয়্যিন দাওয়া,
প্রত্যেক নবীর জন্য আল্লাহ তাআলা একটা দাওয়াতের, একটা দোয়া করার জন্য কি দিয়েছেন? অধিকারী বানিয়ে দিয়েছেন। এই দোয়া করা মাত্রই দুনিয়াতে সেই দোয়া আল্লাহ কি করেন? দাওয়াতুন মুস্তাজাবা, আল্লাহ পাক কবুল করে নেন প্রত্যেক নবীর জন্য। ওয়ালাকিন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখারা দাওয়াতাহু, কিন্তু আমার আপনার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দোয়াটাকে তিনি কি করেছেন? বিলম্ব করেছেন। তিনি দুনিয়ার জন্য এই দোয়া তিনি গ্রহণ করেন নাই। তিনি পরকালে হাসরের মাঠে এই দোয়া বাকি রেখেছেন। এই দোয়া হচ্ছে ইয়াউমাল কিয়ামাতে শাফাআতান লি উম্মতি। এই দোয়া হচ্ছে ওই দোয়া, যেই দোয়া হচ্ছে নবীজি বলেছেন উম্মতি উম্মতি। একটা হাদিস শরীফ সহিহ বুখারীর বর্ণনা, এটাকে বুঝাবার জন্য বলছি। এই হাদিসটা এভাবে এসেছে, নবীজি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আয়াত তেলাওয়াত করে সাহাবায়ে কেরামদেরকে শোনাচ্ছেন। হে সাহাবায়ে কেরাম, ইব্রাহিম আলাইহিস সালাম কোরআন কারীমের মধ্যে একটা দোয়া করেছেন, যেই দোয়াটা এভাবে এসেছে, রব্বে ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাহুয়া মিন্নি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন যে তারা এই মূর্তি পূজা করে অনেকেই পথভ্রষ্ট হয়ে গিয়েছে। যারা আমাকে অনুসরণ করবে তারা হেদায়েত প্রাপ্ত হবে, আর যারা আমাকে অনুসরণ করবে না তারা বিপদগামী হবে, পথভ্রষ্ট হবে। এই আয়াত তেলাওয়াত করে শুনিয়েছেন। এরপরে আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলছেন, হে সাহাবায়ে কেরাম, ঈসা আলাইহিস সালাম তিনি দোয়ার মধ্যে বলেছিলেন যে ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, এই সমস্ত নাফরমানদেরকে তুমি শাস্তি প্রয়োগ করলে তারপরেও তো তারা তোমার বান্দা, তোমারই গোলাম। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, যদি ওদেরকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও, তুমি পরাক্রমশালী, তুমি অত্যন্ত দয়ালু। এই আয়াত তেলাওয়াত করার পরে নবীজি দুই হাত তুলেছেন সাহাবায়ে কেরামদের সামনে, ফারাফা ইয়াদাইহি ওয়া দাআ, দুই হাত তুলে দোয়া করছেন। ওয়া ক্বালা আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। হুজুর বললেন, আল্লাহ আমি কোনো দোয়া করতে চাই না, আমি দোয়া করছি তোমার কাছে আমার উম্মতগুলোর কি অবস্থা হবে, আমি চলে যাওয়ার পরে আমার উম্মতের কি অবস্থা হবে, আমি চলে যাওয়ার পরে গোটা দুনিয়ায় উম্মতের কি অবস্থা হবে, হাসরের মাঠে উম্মতের কি অবস্থা হবে। এই দোয়া করে হাদিসের ভাষায় এসেছে ওয়া বাকা, কি আসছে বলেন? ওয়া বাকা। হুজুর দোয়ার মধ্যে চোখের পানি ছেড়ে উম্মতের জন্য কাঁদছেন, উম্মতের জন্য কাঁদছেন। ঠিক তখনই আল্লাহ পাক বলেন, ইয়া জিবরিল, হে জিবরিল, ইযহাব ইলা মুহাম্মদ, আমার দোস্ত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও, গিয়ে তাকে বলো, ফাসালহু, তাকে জিজ্ঞাসা করো, মা ইউবকিকা, তোমাকে কিসের জন্য কাঁদাচ্ছে, আপনি কেন কাঁদছেন, এ কান্নার কারণ জিজ্ঞেস করো। ওয়া হুয়া আলামু, অথচ আল্লাহ তাআলা ভালোই জানেন আমার নবীজি কেন কাঁদছেন। কি বলেন? জানেন না আল্লাহ তাআলা? জিজ্ঞাসা করো। জিবরিল গিয়ে আমার নবীকে বলছেন আপনি কাঁদেন কেন? হুজুর বললেন ফা আখবারাহু, উম্মতের খবর দিলেন, আমি চলে গেলে আমার উম্মতের কি অবস্থা হবে, হাসরের মাঠে আমার উম্মতের কি অবস্থা হবে। এই বক্তব্য শুনবার পরে জিবরিল চলে গেছে আল্লাহর কাছে, গিয়ে বলে আপনার নবী, আপনার হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই কথা বলেছেন, উম্মতের কি অবস্থা হবে, এই জন্য তিনি কাঁদছেন। আল্লাহ পাক তখন এটা খুশির সংবাদ দিলেন। আপনার কষ্ট হচ্ছে নাকি? কি সংবাদটা দিলেন? জিবরিল তুমি যাও, গিয়ে আমার দোস্তকে বলো, এই কথা বলে দাও, সানুরদিকা ফি উম্মতিকা ইয়াউমাল কিয়ামা, আপনি পেরেশান হয়েন না হে আমার দোস্ত, আমার হাবিব, হাসরের মাঠে উম্মতির বিষয়ে যত চাইবেন অত দিয়া আমি আপনাকে সন্তুষ্ট করে দিব। সানুরদিকা ফি উম্মতিক, উম্মতির বিষয়ে সব দিয়ে দিব, যা চাইবেন তাই দিয়ে দিব। বলেন না আলহামদুলিল্লাহ।
সহিহ মুসলিমের বর্ণনার মধ্যে এসেছে, এই হাদিসটা যদি আপনাদের মনে থাকে আমাদের সবার জন্য কাজে লাগবে। এইভাবে হাদিস এসেছে, জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা মাতা আস-সাআহ। একজন ব্যক্তি এসে নবীজিকে জিজ্ঞেস করেছে কিয়ামত কবে হবে। বলেন কি জিজ্ঞেস করেছে? কিয়ামত কবে হবে। হুজুর তখন বলেছেন ওয়ামা আ'দাত্তা লিস-সাআহ, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? তখন সাহাবী আবার নবীজিকে বললেন আমি কোনো কিছুই প্রস্তুতি নেই নাই। লা উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, একটা মাত্র প্রস্তুতি আছে, আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রসুলকে ভালোবাসি। তখন নবীজি বললেন ইন্নাকা মা মান আহবাবতা, হে সাহাবী তুমি যেই জবাব আমাকে শুনিয়েছো, তোমার এই জবাব থেকে আমি তোমাকে আরেকটা শুভ সংবাদ জানাইয়া দিচ্ছি, হাসরের মাঠে তুমি তার সঙ্গেই থাকবে যাকে তুমি দুনিয়াতে ভালোবাসতে। আওয়াজটা একটু জোরে বলতে হবে। মজার কথাটা সামনে, দুটা কথা সামনে আছে হাদিসের, দুটা স্টেজ আছে, এরপরের আকর্ষণীয় কথাটা আরো দুইটা সামনে আছে। এই কথা শুনবার পরে আনাস ইবনু মালিক, নবীজির খাদেম, তিনি হাদিসের বর্ণনাকারী, উনি দাঁড়ায় বলছেন, মা ফারাহনা ফারহান আশাদ্দা মিন কাউলি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকা মা মান আহবাবতা। এ সাহাবায়ে কেরাম, এ দুনিয়ার মুসলমানেরা শোনো, নবীজির জবান থেকে যত বয়ান শুনেছি, যত নসিহত শুনেছি, যত হাদিস শুনেছি, সমস্ত বক্তব্য থেকে সাহাবায়ে কেরাম যত না বেশি খুশি হয়েছেন, সবচেয়ে বেশি নবীজির এই বক্তব্যের টুকরা থেকে এই সাহাবায়ে কেরাম এত বেশি খুশি হয়েছেন যে টুকরাটা হলো ইন্নাকা মা মান আহবাবতা, হাসরের মাঠে তুমি তার সাথেই থাকবে যাকে তুমি কি করতে ভালোবাসতে। এই কথার বাহিরে আর কোনো কথা নাই। যেই কথা শুনে সাহাবায়ে কেরাম বেশি খুশি হয়েছেন, সবচেয়ে বেশি খুশি হয়েছি নবীজির এই বক্তব্য শুনবার পরে। এখন আপনারা একটু চিন্তা করেন, নবীজির যত নসিহত, যত বয়ান, যত বক্তব্য, সবচেয়ে শ্রেষ্ঠ বক্তব্য হলো ইন্নাকা, ওলামায়ে কেরাম বলেন ইন্নাকা মা মান আহবাবতা, তুমি তার সাথে হাসরের মাঠে থাকবে যাকে তুমি বেশি ভালোবাসো, যে বেশি পছন্দ করো। এরপর দ্বিতীয় স্টেজের মধ্যে হাদিসের শব্দ এভাবে এসেছে, হযরত আনাস ইবনু মালিক বলেন, দাঁড়ায় গিয়ে বলেন, হে সাহাবায়ে কেরাম তোমরা সাক্ষী থাকো, ইন্নী লা উহিব্বু আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া আবা বকর, ইশারা করে বলছে ওয়া আবা বকর ওয়া উমর, আমি আল্লাহকে ভালোবাসি, আমি রাসূলকে ভালোবাসি, আবু বকর সিদ্দিককে ভালোবাসি, ওমর ইবনুল খাত্তাবকে ভালোবাসি, লা আরজু, আমি আশা করি, আকাঙ্ক্ষা করি যে ইন্নী মাহুম ইয়াউমাল কিয়ামাতে, হাসরের মাঠে আমি এই ভালোবাসার কারণে তাদের সাথে একত্রে থাকব। ওয়া ইন লাম আমাল কাআমালিহিম, যদিও আমার আমল সিদ্দিকের মতো না, আমার আমল ফারুকের মতো না, আমার আমল আমার নবীর মতো না, কিন্তু আমি বিশ্বাস করি আমার যে ভিতরে নবীর মহব্বতটা আছে, ভালোবাসাটা আছে, এর কারণে আমি হাসরের মাঠে তাদের সাথে অবস্থান করব। আলহামদুলিল্লাহ। আমি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এই আয়াতের তাফসীরের মধ্যে যতগুলো হাদিস দেখেছি, হাদিসগুলো পেয়েছি, আমি সবচেয়ে বেশি আশ্চর্যকর যে কথাটা পেয়েছি, হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুসলমানদের বিরুদ্ধে একজন বড় মাপের শত্রু ছিলেন। উহুদের যুদ্ধে যিনি সেনাপতি ছিলেন, কথা কন না, কি ছিলেন? সেনাপতি ছিলেন, যার নেতৃত্বে যুদ্ধের ময়দানে
70 জন সাহাবী শহীদ হয়ে গিয়েছিল। যেই যুদ্ধে আমার নবীজির দন্ত মোবারক কি হয়েছে, রক্তাক্ত হয়েছিল। এই আবু সুফিয়ান ইবনু হারব তিনি বলেন, যুদ্ধ আমি করেছি মুসলমানদের বিরুদ্ধে। ইসলাম গ্রহণের আগে আমি মুহাম্মদের যত সাথী সঙ্গী, তাদের ভিতরে মুহাম্মদের প্রতি যে ভালোবাসা বহু প্রোগ্রামে, বহু আলোচনা পর্বে নিজের চোখে দেখেছি। ইসলাম গ্রহণের পূর্বের একটা কাহিনী তিনি উপস্থাপন করেছেন। ইসলাম গ্রহণের পরে তিনি বলছেন, মা রাআইতু আহাদান ইউহিব্বু আহাদান কা হুব্বে আসহাবে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদা। আমি পৃথিবীতে অনেক দরবারে, অনেক রাজা বাদশার কাছে, অনেক বড় বড় প্রোগ্রামে, সেমিনারে নেতা কর্মীদের কাছে গিয়ে কথা বলেছি। নেতার প্রতি কর্মীদের ভালোবাসার যে দৃষ্টান্ত আমার নজরে দেখেছি, আমি মুহাম্মদ মুস্তাফাকে সাহাবায়ে কেরাম যে পরিমাণ ভালোবাসতো, এমন দৃষ্টান্ত পৃথিবীতে কাউকে দেখিনি, কাউকে দেখিনি। উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি, উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি, যিনি হুদায়বিয়া সন্ধি চুক্তির মধ্যে যখন স্বাক্ষর করছিলেন, আমার নবীজি ওই সন্ধি চুক্তির মধ্যে চূড়ান্ত কথা যখন লিখে চূড়ান্ত করছিলেন, তাদের নবীজির প্রতিপক্ষে যিনি সেনা কমান্ডার ছিল, প্রধান ছিল, এই উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি, ও বলছেন ইসলাম গ্রহণের আগে মুহাম্মদ রাসূলুল্লাহর স্বভাব চরিত্র নিয়ে আমার কাফের বন্ধু বান্ধবরা মক্কাতে আমাকে জিজ্ঞেস করেছে, হে উরওয়া, তুমি তো মুহাম্মদের পাশে গিয়া অনেক সন্ধি চুক্তি, অনেক কথাবার্তা বলেছো, তাদের সাথী সঙ্গীদের সাথে অনেকবার বসেছো, তুমি তাদের মাঝে কি দেখেছো? তখন এই উরওয়া বলেছে, লাকাদ ওয়াফাতুল মুলুকা, অনেক রাজা বাদশার কাছে আমি মেহমান হয়ে গিয়েছি। আমি কাইসার, কিসরা, নাজ্জাশীর বাদশা প্রত্যেকের কাছে গিয়ে মেহমান হয়ে রাজদরবারের মেহমান হয়েছি। তাদের সেখানে গিয়া তাদের বাদশার প্রতি ওদের প্রজাদের কি পরিমাণ ভালোবাসা, এটা আমি নিজের চোখে দেখেছি। ওয়াল্লাহে ওয়াল্লাহে, আল্লাহর কসম করে বলছি, দুনিয়ার মানুষেরা শোনো, যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের ভিতরে তাদের নবীর প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসা পৃথিবীর কোথাও দেখি নাই। ওয়াইন তানাক্ষমা নাখামাতান, যদি তিনি থুতু নিক্ষেপ করেন, ইল্লা ওয়াকাত ফি কাফে রাজুলিন মিনহুম, যখন এই থুতু নিক্ষেপ করতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই থুতু মুবারক যেন জমিনে পড়তে না পারে, তার আগেই তার সাথী সাহাবায়ে কেরামরা এই থুতু মুবারক গুলো কি করতেন, হাতের মধ্যে নিতেন, ফাদালাকা ওয়াজহাহু ওয়া জিলদাহু, এই থুতু মুবারক দিয়া ওদের ওদের চেহারার মধ্যে মাখতেন, ওদের ওদের চামড়ার মধ্যে মাখতেন বরকত নেওয়ার জন্য। এরপরে তিনি বলেন, যখন আমি দেখতাম, ওয়ালাম্মা আমারা আহাদান, যখন তিনি কাউকে কোনো কিছুর জন্য আদেশ করতেন, এই আদেশ করা মাত্রই ইবতাদাউ আমরাহু, সাথে সাথে এই আদেশ রক্ষা করার জন্য তারা প্রত্যেকেই প্রতিযোগিতার মধ্যে লিপ্ত হয়ে যেত, কার আগে নবীজির আদেশ কে রক্ষা করবে। ইবতাদাউ আমরাহু, হাদিসের মধ্যে এসেছে, যখন নবীজি ওযু করতে বসতেন, এই উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি বলেন, ওযু করার সময় আমি নিজের চোখে দেখেছি মুহাম্মদ বলি সাল্লাল্লাহু, তিনি ওযু করছেন, এই ওযুর পানি যেন জমিনে পড়তে না পারে। ইক্তাতালু আলা ওয়াদুইহি, হুজুরের ওযুর পানি নিজের হাতে নিয়ে বরকত হাসিল করার জন্য যুদ্ধে লিপ্ত হয়ে যেতেন। তাহলে আমরা বলেন, নবীর প্রতি ভালোবাসার মাস কি শুধুমাত্র 1 মাস? কথা বলতে হবে, কি 1 মাস? ভালোবাসা শুধুমাত্র কি সুনির্দিষ্ট মাসের সাথে, দিনের সাথে? এটা দিনের সাথে সুনির্দিষ্ট করা চরম পর্যায়ের বোকামি হবে। সারা বছর ভালোবাসতে হবে। কথা বলেন না কা? নির্ধারিত কোন অনুষ্ঠানকে কেন্দ্র করে ভালোবাসা,
নির্ধারিত কোনো দিনকে কেন্দ্র করে ভালোবাসা, এটা মুখের বুলি ছাড়া বাস্তবতার কোনো ভালোবাসা হতে পারে না, কখনোই হতে পারে না। অতএব ভালোবাসি এটা মুখে বললেই কি হয় না, আদায় হয় না। ভালোবাসা হচ্ছে, আমার বন্ধু আনিসুর রহমান আশরাফি সাহেব তিনি যে কথা বলেছিলেন, সবাই ভেগে গেছে, সবাই চলে গেছে। ময়দানে কয়জন ছিল? 6 জন ছিল। উহুদের যুদ্ধেও সবাই চলে গেছে, সবাই চলে গেছে, সব খালি হয়ে গেছে। 12 জন সাহাবী হুজুরের চতুর্পাশে ছিল। আবু তালহা বলেন, হুজুর আমি আপনার সামনে কাফেরদের দিকে আমার বক্ষ ফিরাই নাই, আমি আপনার বুকের সাথে বুক মিলাইছি, আপনাকে ফেরত দিয়া, আপনাকে পিছ দিয়া আমি কাফেরদের দিকে মুখ করতে পারি না। বেয়াদবি হয়, আমার বুকটাকে আমার বুকের সাথে লাগাইছি, কাফেররা আমাকে পিছন থেকে কি করুক, আমাকে তীর দিয়ে ঝাঁঝরা করে ফেলুক। হুজুর আপনি মাথাটা একটু কষ্ট করে মেহেরবানি করে একটু নিচু করেন, আমার মনে হচ্ছে আমার মাথার উপর দিয়া আপনার মাথায় কাফেরদের পক্ষ থেকে তীর ঢুকে যেতে পারে, আপনি একটু মেহেরবানি করে একটু মাথা নিচু করুন, যাতে করে একটা তীরও আপনার গায়ে ঢুকতে না পারে, সমস্ত তীর যেন আমার গায়ে ঢুকে এই সুযোগটা আমাকে দেন। উহুদের যুদ্ধে তিনি শহীদ হয়ে গেলেন। ইতিহাস গ্রন্থের মধ্যে এসেছে 70 থেকে 80 এর বেশি তীর তার পিঠের মধ্যে বিদ্ধ হয়েছে। এটাকে বলে ভালোবাসা, এটাকে বলে মোহাব্বত। সহিহ বুখারীর বর্ণনায় ওমরকে নবীজি হাত ধরে ওমর বলছে, লা উহিব্বু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলকে ভালোবাসি, ইল্লা মিন নাফসি, আমার জানের থেকে না, আমার জানের থেকে না, মিন কুল্লি শাই, দুনিয়ার সব বস্তু থেকে হুজুর আপনাকে ভালোবাসি, আমার জানের থেকে না। হুজুর তখন বললেন, ওয়াল্লাহে ওয়াল্লাহে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার প্রাণ, ওই সত্তার কসম করে বলছি, তোমার এখনো ঈমান কি হয় নাই, পরিপূর্ণ হয় নাই। লা ইয়া ওমর, ঈমান পরিপূর্ণ হয় নাই। ওমর ইবনুল খাত্তাব তখন বলেছেন, আমার ঈমান পরিপূর্ণ কখন হবে? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জবাব দিলেন, যতক্ষণ পর্যন্ত তোমার জানের থেকে লা উহিব্বু আন আকুনা মিনকা মিন নাফসিকা, তোমার জানের চাইতে আমি মুহাব্বতের আমি প্রিয় না হব, অতক্ষণ তোমার ঈমান পরিপূর্ণ হবে না। অনেকক্ষণ চিন্তা করে তিনি চিন্তা ভাবনা করে রসুলকে শুনায়া দিলেন, উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ মিন নাফসি, আমার জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। হুজুর তখন বলছেন, আল আনা ইয়া ওমর, এখন তোমার ঈমান পুরা হয়েছে। এজন্যই তো বলা হয়েছে সহিহ বুখারীর বর্ণনা যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ওই সময় পর্যন্ত ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমার আপনার জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জানের চাইতে, নিজের স্ত্রী পরিবার পরিজন থেকে, আব্বা আম্মা থেকে, দুনিয়ার সমস্ত মানুষ থেকে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত ঈমান পরিপূর্ণ হবে না। আল্লাহ পাক যেন এইটা বুঝার তৌফিক দান করেন। সবাই একটু আমিন বলেন। আমরা ইনশাআল্লাহ রসুলকে সারা বছর ভালোবাসি নাকি শুধুমাত্র 1 মাসের জন্য, নাকি শুধু একটা দিনের জন্য? আমরা একটা দিনের জন্য ভালোবাসবো না, এটা মাসের জন্য ভালোবাসবো না, সারা বছর রসুলের সিরাত, রসুলের মিলাদ সব আমরা কি করব? নিজেরা বলবো, আলোচনা করব, মিলাদ নিয়ে কথা বলবো, সিরাত নিয়ে কথা বলবো। যেটা রসুলের মিলাদ এটা আমাদের প্রয়োজন, সিরাত আমাদের প্রয়োজন। কাদা ছোড়াছুরি করে মারামারি করব না, রসুলের সিরাত নিয়ে আমরা থাকবো। রসুলের মিলাদ নিয়ে কথা বলে সব আছে না নাই? কথা কোন আছে না নাই? অতএব আমরা কোনো প্রভেদ করব না, পার্থক্য করব না। আল্লাহ পাক আমাদের সকলকে নবীজির মহব্বত, নবীজির প্রতি উলফত ভালোবাসা বেশি বেশি নসিব করেন। সকলে বলি আমিন।